তৃণমূলের দুধেল তোষণের জেরে এবার বিরোধী বিজেপির রাজনৈতিক কর্মসূচিতে বাধা দিল পুলিশ। মুর্শিদাবাদের জলঙ্গিতে নমাজ পাঠ চলছে, এই অছিলায় বিজেপির পরিবর্তন যাত্রাকে আটকে দেয় তারা। এই ঘটনায় আবার প্রশ্ন উঠছে, পশ্চিমবঙ্গ কি তবে এক বিশেষ সম্প্রদায়ের অভয়ারণ্য হয়ে গিয়েছে? তাদের অধিকার সুরক্ষিত করার নামে কি অন্যদের অধিকার থেকে বঞ্চিত করতে পারে রাজ্য সরকার? মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সংবিধান ছেড়ে ধর্মের নামে রাস্তা আটকানো অধিকার কে দিয়েছে? উত্তর ২৪ পরগনা থেকে দক্ষিণ দিনাজপুর রাজ্য জুড়ে বিজেপির পরিবর্তন যাত্রা আটকাতে মরিয়া হয়ে উঠেছে নবান্ন। কিন্তু মুর্শিদাবাদে যা ঘটল তা শুনে প্রতিটি বাঙালির রক্ত টকবক করে ফুটবে। শুনুন তাহলে পুরোটা। নির্ধারিত সূচি মেনে মুর্শিদাবাদের জলঙ্গিতে পৌঁছয় বিজেপির পরিবর্তন যাত্রা। জলঙ্গিতে পৌঁছানোর ঠিক আগে বিশাল ব্যারিকেড করে যাত্রা আটকায় দমকল থানার পুলিশ। অন্তত এমনই অভিযোগ বিজেপি নেতাদের। কারণ কি? পুলিশের আজব যুক্তি, সামনে মসজিদ আছে, নমাজ চলছে, তাই রথ এগোতে পারবে না। প্রশ্ন ওঠে, মুখ্যমন্ত্রী কি তবে এই বার্তা দিচ্ছেন যে এ রাজ্যে হিন্দুদের গণতান্ত্রিক অধিকার বিশেষ সম্প্রদায়ের প্রার্থনার সময়ের উপর নির্ভর করবে? দীর্ঘক্ষণ পুলিশ ও বিজেপি নেতৃত্বের মধ্যে চলে তুমুল বাগযুদ্ধ। শেষমেশ হাইকোর্টের নির্দেশ দেখানোর পর হাল ছেড়ে দেয় পুলিশের। তবে শর্ত দেওয়া হয়, মাইক বাজানো যাবে না, নমাজের সময় থমকে যাবে উন্নয়ন আর পরিবর্তনের কথা। এ কেমন বিচার মমতা বন্দ্যোপাধ্যায়? শুধু মুর্শিদাবাদ নয়, উত্তর ২৪ পরগনার নৈহাটিতেও একই ছবি। নদিয়া মিল এলাকা থেকে বিজেপির আয়োজিত পরিবর্তন যাত্রার বাইক মিছিল মাঝপথেই আটকে দেয় পুলিশ, কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই, স্রেফ ওপরতলার নির্দেশে। নৈহাটির রাজপথ আজ যেন বিরোধী শূন্য করার এক ল্যাবরেটরি হয়ে দাঁড়িয়েছে। মমতা সরকার কি এতটাই ভয় পাচ্ছে যে বাইকের আওয়াজেও তাদের বুক কাঁপছে? পুলিশের এই অতি সক্রিয়তা প্রমাণ করে দিচ্ছে যে তৃণমূলের পায়ের তলার মাটি আজ পুরোপুরি সরে গিয়েছে। তবে বাধা দিয়ে কি পরিবর্তন আটকানো যায়? দক্ষিণ দিনাজপুরে কিন্তু মানুষের ঢল নামল রাজপথে। গঙ্গারামপুর থেকে শুরু হয়ে কুমারগঞ্জ, তপন হয়ে বালুরঘাটে যখন রথ পৌঁছয়, তখন চারদিকে শুধু জয় শ্রীরাম ধ্বনি। এই যাত্রায় নেতৃত্ব দেন রাজ্য বিজেপির অন্যতম প্রধান মুখ তথা স্থানীয় সাংসদ সুকান্ত মজুমদার। সাথে ছিলেন সাংসদ খগেন মুর্মু, কার্তিক চন্দ্র পাল এবং বিধায়করা। প্রতিরাম থেকে বালুরঘাট গোটা জেলা যেন আজ পরিবর্তনের শপথ নিল। পরিশেষে একটিই প্রশ্ন, মুখ্যমন্ত্রী, আপনার পুলিশ কি শুধু বিরোধীদের আটকানোর জন্যই মাইনে পায়? নমাজের নামে বিরোধী দলের কর্মসূচি আটকানো কি আপনার ধর্মনিরপেক্ষতার সংজ্ঞা? আপনি যত আটকাবেন, মানুষের জেদ তত বাড়বে। মনে রাখবেন, পুলিশ দিয়ে ভোট জেতা যায় না। 2026-এর দোরগোড়ায় দাঁড়িয়ে আপনার এই তুষ্টিকরণ আর দমনের রাজনীতি আপনার পতনের কারণ হবে। আপনারা কি মনে করেন, এ রাজ্যে কি হিন্দু উৎসব বা রাজনৈতিক কর্মসূচি পালন করা এখন অপরাধ? কমেন্টে জানান। আপনারা বোঝেন না, আপনারা কি বোঝেন না? আপনাদেরকে দেখি আপনি